বর্তমান বাংলাদেশে 41 লক্ষ বেকার আছে। এই বেকারগুলো হচ্ছে সব অনার্স এবং মাস্টার্স পাস করা ইউনিভার্সিটি গ্রাজুয়েট, এবং গ্রাজুয়ালি এই বেকারের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এটা কমছে না। এটা হচ্ছে সরকারি হিসেব বলছে 27 লক্ষ, গত এক মাসে আরো কিছু বৃদ্ধি পেয়ে সরকারি হিসেবে বলছে 31 লক্ষ, বেসরকারি হিসেবে আমরা দেখেছি প্রায় 40-41 লক্ষ বেকার বাংলাদেশে আছে। আর একটা অংশ আছে ডিসগাইজ আনএমপ্লয়েড, দে আর সার্চিং জব বাট ডিডন্ট গেট। কেউ চাকরি করছে অনার্স মাস্টার্স পাস করার পরে 15,000 টাকার চাকরি, বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পরে সার্টিফিকেট নিয়ে বের হবেন না, এরপরে আপনাকে অফার করা হবে 20,000 টাকা 25,000 টাকা বেতনের চাকরি, আর সেখানে লেখা থাকবে রেজাল্ট 3.25 এর উপরে হলে ভালো হয়। সায়েন্সের স্টুডেন্টদেরকে অগ্রাধিকার দেয়া হবে, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, ভাষাগত যোগ্যতাকারী ব্যক্তিকে আরো বেশি অগ্রাধিকার দেয়া হবে। যদি কোনো প্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতা থাকে তাহলে তাদেরকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে। বেতন কিন্তু সব মিলাই 25,000 টাকা। এই জন্য আবার হুমড়ি খেয়ে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরাই আবেদন করে, বিকজ বাংলাদেশে কোনো জব সেক্টর নাই, চাকরি নেই। বিসিএস এর জন্য আবেদন করতে গিয়ে দেখবেন 2,000 লোক একটা সার্কুলার দিয়েছে, 2,000 স্টুডেন্ট আবেদন করতে পারবে, সেই 2,000 এর এগেইনস্টে আবেদন করছে 4,75,000 স্টুডেন্ট। এই পরীক্ষাটা এত কঠিন করে নেওয়া হচ্ছে যে অধিকাংশকে ছাঁটাই করার জন্যই পরীক্ষাটা নেওয়া। আবার আমাদের সোসাইটিতে এই আমলাদের বেতন এত বেশি, লুকেটিভ জব, এত বেশি পাওয়ার এক্সারসাইজের জায়গায় চলে গিয়েছে, এইটাকে লুকেটিভ তৈরি করা হয়েছে, যার ফলে এখন 30 বছর পর্যন্ত এই সরকারি চাকরির পেছনে, এই মরিচিকার পেছনে ঘুরতে থাকে ইয়াং জেনারেশন। ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে গিয়ে যখন ধৈর্য হারা হয়ে পড়ে, তখন তারা যত্রতত্র একটা জবে ঢুকে নিজের ইফিসিয়েন্সি নষ্ট করে থাকে, সোসাইটির প্রতি তার লায়াবিলিটি সে ভুলে যায়, কারণ সে অলরেডি বিপর্যস্ত হয়ে পড়েছে। অথচ অনার্স মাস্টার্স পাস করার পরে আপনি দেখবেন আমার কেবল 25 বছর বয়স হয়েছে, এই সময় অনেক অপরচুনিটিস আপনার হাতে ছিল, ভালো রেজাল্ট করে হায়ার স্টাডি করতে বাইরে যাওয়ার সুযোগটা আপনার ছিল। প্রাইভেট সেক্টরের জব হচ্ছে 99%, মাত্র 1% হচ্ছে পাবলিক সেক্টরের জব। সেজন্য আপনাকে 99%-এর মাল্টিন্যাশনাল কোম্পানি সেখানে জব করার সুযোগ ছিল, এন্টারপ্রেনিয়ার হওয়ার সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য যে ধরনের মেকানিজম এই সোসাইটিতে দরকার ছিল সেগুলো আপনার হাতে দেওয়া হবে। এদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাইরা নামে একটা প্রতিষ্ঠান আছে, যেখানে বিদেশে লোক পাঠানোর জন্য ব্যবহৃত হয়, তারা ট্রেনিং দেয়, ভাষা শিক্ষা দেয়, কিন্তু দুনিয়ার কেউ আল্লাহর রাস্তে এই প্রতিষ্ঠানের সম্পর্কে জানে। এখানে প্রতিষ্ঠানের কর্মকর্তা যারা সকাল বিকাল যায় আর মাছি মারে, কয়টা মাছি মারলো তা গুনতে পারে, কয়জন ব্যক্তিকে ট্রেনিং দিয়ে বিদেশে পাঠাইলো তা গুনতে বললে তারা গুনে দিতে পারে। এইভাবে করে আমার প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে অকৃত করে রাখা হয়েছে। এটা একটা অদৃশ্য সিন্ডিকেটের মতো করে চলছে। এই সিন্ডিকেটে বিদেশে লোক পাঠাতে গেলে সরকারি মাধ্যমে গেলে 5 লাখ টাকা লাগবে, বেসরকারি মাধ্যমে গেলে আপনাকে ওই সিন্ডিকেটকে ধরতে গেলে 10 লাখ টাকা 20 লাখ টাকা লাগবে। তো যে মানুষগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা নাই, সে চিন্তা করে বিদেশে গিয়ে এই মুহূর্তে এত টাকা খরচ করে লাভ কি, এখন যত্রতত্র একটা চাকরি করলেই হবে। এত প্রতিকূলতা কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। আপনার লেখাপড়া অনার্সে যে লেখাপড়াগুলো আপনাকে শিখাবে, এরপরে গিয়ে আরো 4 বছর 3 বছর বিসিএস এর জন্য আপনার এক্সট্রা এফোর্ট দিতে হবে, পড়াশোনা করতে হবে। আমি বলি টিচারদেরকে, যে লেখাপড়া আমার কর্মক্ষেত্রে কোনো ভ্যালু অ্যাড করলো না, 4 বছর আমার সিলেবাসের মধ্যে ওইটা লেখাপড়া না করে আমার জব সলিউশন পড়াইলেই তো পারতাম, MP3 পড়াইলেই তো পারতাম, কি কারণে আমার 4 বছর জীবন থেকে এইভাবে নষ্ট করতাম? কর্মমুখী কোনো শিক্ষা কাঠামো নাই। অথচ উন্নত দেশগুলোতে আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় গিয়ে, চায়নাতে দেখেছি, মালয়েশিয়াতে দেখেছি, সিঙ্গাপুর, হংকং এ দেখেছি, সেই জায়গাগুলোতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাফিলিয়েশন থাকে। আপনি যদি ইনস্টিটিউট গড়ে তোলেন, কোনো ইউনিভার্সিটিতে কোনো সাবজেক্ট খোলেন, এই সাবজেক্ট খোলার পরে ওইখানে পড়াশোনা করে কার কোথায় চাকরি হবে সেটা এনশিওর না করলে ওই প্রতিষ্ঠানকে ওই সাবজেক্ট খুলতে দেয়। আমাদের দেশে আছে এত বেশি সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট, পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, ফিজিক্সের স্টুডেন্ট, কেমিস্ট্রি স্টুডেন্ট, তারা অ্যাভেলেবেল পাস করে বের হয়ে যাচ্ছে। বের হওয়ার পরে তার চাকরির সেক্টর বলতে আল্লাহর রাস্তায় কিছুই নেই। প্রতিটা ইউনিভার্সিটিতে বাংলা আছে, দর্শন আছে, পালি আছে, উর্দু আছে, ফার্সি আছে। আমি এইগুলোকে নেগেটিভলি বলছি না। এই সাবজেক্টে পড়ার পরে আমার জব সেক্টর ক্রিয়েট না করে অ্যাভেলেবেল ইউনিভার্সিটিগুলোতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে যাচ্ছে, এবং এই ইউনিভার্সিটিগুলো পারমিশন দেওয়া হচ্ছে। স্টুডেন্টরা এখানে পড়ার পরে মেন্টালি আনস্টেবল হয়ে যাচ্ছে। আমি এগুলো পড়ে কি করবো, চাকরি পাবো কোথায়? ক্লাসে তাদের খুঁজে পাওয়া যায় না, লাইব্রেরিতে তারা লাইন দিচ্ছে, কোচিং গুলোতে গিয়ে তারা লাইব্রেরি ওয়ার্ক করছে। একাডেমিক জায়গায় যে উদ্দেশ্যে এখানে ইনভেস্টমেন্ট করা হয়, টিচার নিয়োগ দিয়ে লক্ষ কোটি টাকা খরচ করা হচ্ছে, তার কোনো ইউটিলাইজেশন এই সোসাইটিতে। এত শত প্রবলেম নিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।